বিএনপি নেতা ইশরাক বলছেন সরকারের চাপে নয়, তার অনুরোধে দক্ষিণ সিটিতে কর্মসূচি স্থগিত করেছেন সমর্থকরা। তবে নগর ভবনে হামলার দায় তিনি দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠদের ওপর। উপদেষ্টার বক্তব্যকে অবমাননাকর দাবি করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক। আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট সবই আছে, শুধু নেই শপথ। এদিকে শপথ পড়ানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছে নগর ভবনে। সেবা অব্যাহত রেখে চলমান ঢাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভে হামলার ঘটনায় গতকাল আহত হয়েছে 2 সমর্থক। এদিকে দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আন্দোলন দমাতে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ করেন ইশরাক হোসেন। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে। জানা যায়, জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। অন্তর্বর্তী সরকার নতুন দলকে রাজনৈতিকভাবে এগিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ তার। স্থানীয় সরকার উপদেষ্টার সম্প্রতি গণমাধ্যমে দেয়া বক্তব্যকে নগরীর লাখো ভোটারের প্রতি অবমাননা বলছেন এই বিএনপি নেতা। বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আদালতের রায় থাকা সত্ত্বেও শপথ না করিয়ে সরকারি সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য ইশরাকের। সেই সঙ্গে টার্গেট করে মিডিয়া ট্রায়াল চালানোর অভিযোগও তার। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না। মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি, এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে। তাদেরকে কিন্তু এখনো সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি। নগর ভবনের সভায় মাননীয় মেয়র লেখা ব্যানার নিয়েও কথা ওঠে। তবে ইশরাকের দাবি তা আইন লঙ্ঘন নয়, বরং সরকারি আইন ভাঙছে বারবার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।